কইছিলাম যে তোমরা হারো খালি তোমরা সানডে মানডে ক্লোজ করালাম একদম টু পিস ওই টু পিস ইয়েস শেষ মুহূর্তে এসে যে গোল দিব এটা আমরা জানতাম। এই গাইস অবশেষে গাইস তিনটা জিতছি গাইস, বৃষ্টিতে ভিজে গিয়ে আর্জেন্টিনা খেলা দেখছি গাইস, জিতছি গাইস জিতছি। আর্জেন্টিনা বনাম মিশর, টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। মানে ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত উত্তেজনার কোনো কমতি ছিল না। আর্জেন্টিনা মাত্র 13 মিনিটের মাথায় একটা গোল খেয়ে যায় এবং সেই গোল পরিশোধ করার সুযোগ পেয়েও প্ল্যানটিতে লিওনেল মেসি প্ল্যানটি মিস করে গোল দিতে ব্যর্থ হয়। অনেকে অনেক ধরনের মন্তব্য করে মেসিকে নিয়ে, আবার ছোট ছোট আর্জেন্টিনার সমর্থন যারা আছে, ফ্যানরা যারা আছে, তারা কান্নাকাটি করে বা বেশিরভাগ মেয়েরা দেখে আর্জেন্টিনাকে সাপোর্ট করে এবং আর্জেন্টিনা গোল খাওয়ার কারণে কান্নাকাটি চিল্লাপাল্লা করতে হয় যে আজকে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে। তো এই গোল খাওয়ার পর আবার ব্রাজিল ফ্যানরা বলতেছে যে ব্রাজিল গেছে যে পথে আজকে আর্জেন্টিনা যাবে সেই পথে। মানে সোশ্যাল মিডিয়াতে আর্জেন্টিনা একটা গোল খাওয়ার পরে ব্রাজিল ফ্যানরা মানে স্ট্যাটাসের পরে স্ট্যাটাস, তো ওদের কারণে তখন ফেসবুক, ইউটিউব, টিকটক কোনোখানে ঢোকা যেত না ব্রাজিল ফ্যানদের কারণে। তো দুইটা গোল খাওয়ার পরে আর্জেন্টিনা যখন দুইটা গোল খাইলো তখন ব্রাজিল ফ্যানরা মোটামুটি কনফার্ম যে আর্জেন্টিনা আজকে বাড়িতে চলে যাবে, তাদেরকে নিয়ে টুল করতে হবে। তখন তারা আর্জেন্টিনা ফ্যানদের নিয়ে টুল করা শুরু করলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। তো ব্রাজিলের ফ্যানদের এই অবস্থা দেখে আর্জেন্টিনা ফ্যানরা একবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলার মতো চান্স নাই। তো শেষ পর্যন্ত যারা ধৈর্যশীল ছিল শেষ পর্যন্ত ম্যাচটা দেখছে, অনেকে আবার রাগ করে চলে গেছে যে ম্যাচটা শেষ করতে পারে নাই, যে দুইটা গোল খাইছে আর কেমনে ফিরবো। কিন্তু 79 মিনিট থেকে 91 মিনিট, এই 14-15 মিনিটে যে একটা জ্বর বসাইছে আর্জেন্টিনারা, সেখানে তিনটা গোল। তো প্রতিটা গোলে আর্জেন্টিনার ফ্যানরা কীভাবে সেলিব্রেশন করছে, কীভাবে সেলিব্রিটি করছে, কীভাবে আনন্দ ফুল করছে, আমার ভিডিওতে আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো এই 13 মিনিটে আর্জেন্টিনার 3 গোল দেওয়ার প্রসঙ্গে বাংলাদেশে এক সমর্থক, হয়তো ব্রাজিল সমর্থক হবে, সে বলতেছে আর্জেন্টিনা নাকি ফিফাকে, রেফারিকে কোটি কোটি টাকা দিয়েছে, ফিফার অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে নেই পাঠাইছে। তো আমি বলি কি ভাই, বাংলাদেশের নুনান্তে পান্তা ফুরাই, বাংলাদেশ থেকে কি কোটি কোটি টাকা ফিফার অ্যাকাউন্টে দিব?
বাংলাদেশ কি খায় দেয় কাম নাই, ওই বিশ্বকাপকে বাংলাদেশ খেলে। তো এই ধরনের অনেক অভিযোগ আছে যে 13 মিনিটে কিভাবে আর্জেন্টিনা 3টা গোল দিল তা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছে। কিন্তু ফুটবল খেলা এমন একটা খেলা যে 1 মিনিটে 2 গোল হয়ে যায়। তো যারা মাথা আছে মগজ নাই তারা এই ধরনের প্রশ্ন তুলে, কিন্তু খেলার মাঝে ভুল কোটি রেফারি থাকবই, ঠিক আছে, কারণ পুরোপুরি 100% তো দেওয়া সম্ভব না, কারণ সেকেন্ডে অনেক ধরনের ঘটনা ঘটে যায় ফুটবল মাঠে। তো আজকের ম্যাচে মানে ব্রাজিল বনাম মিশরের ম্যাচটাই আর্জেন্টিনা শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল যে জয় তুলে নেবে, যে কারণে শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছে। তবে বাংলাদেশের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক থাকে যে এখন আর্জেন্টিনা জিতার পরে আর্জেন্টিনা দুর্নীতি করছে, মানে এসে সে এসে অনেকে তো আবার আর্জেন্টিনা নামে মামলা করতে যাইতেছে। তো এগুলা কোনো কথা না, এগুলা সর্বশেষ হইলে খেলার একটি অংশ। লাস্ট 15 মিনিট আর্জেন্টিনা ভালো খেলছে তাই ম্যাচটা জিতছে। কিন্তু আজকে আমি দেখব আর্জেন্টিনায় মানে আর্জেন্টিনা ফ্যান যারা আছে বাংলাদেশে তাদের রিয়াকশনগুলা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কার কি অভিযোগ, বা ব্রাজিল ফ্যানরা বা কি অভিযোগ করে। খেলা দেখতে আসে অনেকে দেহে উপরে উপরে আর্জেন্টিনা, ভিতরে ভিতরে ব্রাজিল। তো এই ধরনের ফ্যানদের নিয়ে মানে আজকের এই ভিডিওটা। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। বলেন কি? তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে কনফার্ম হয়েছে, খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। আমরা জিতছি রে ভাই, আমরা জিতে গেছিলি, সত্য জিতছি আমরা। আল্লাহ কেন এত মায়া দিল, আল্লাহ কেন এত মায়া দিল? হঠাৎ করে কোনো বান্দার দোয়া কবুল করে, মনে যাক কবুল করে আল্লাহ। আর্জেন্টিনা ফুটবল টিমটা মেসির হাত ধরে একটা টিম হিসেবে গড়ে উঠেছে এবং মেসির জন্য ওরা 11 জন ফুটবল খেলে। মেসি হচ্ছে আর্জেন্টিনার প্রাণকেন্দ্র।